বন্ধুরা, আপনাদের ফোনের স্টোরেজও কি বারবার ফুল হয়ে যায়? আপনারা বুঝতেই পারেন না যে আপনাদের ফোনের এত মেমোরি কি করে ফুল হয়ে যায়। বারবার আপনাদের মেমোরি এইরকম ফুল হয়ে যায় আর আপনারা আপনাদের প্রয়োজনীয় দরকারি ভিডিও, ফটো সব ডিলিট করতে থাকেন। তো আজকে আপনাদেরকে দেখাবো গুগল ফাইলসের এমন একটা সেটিংস যেটা করে রাখলে আপনাদের ফোনের মেমোরি অনেক ফ্রি হয়ে যাবে এবং আপনাদের ফোনটা কিন্তু সুপার ফাস্ট এবং স্মুথ কাজ করবে। তো কাজটা কি করে করতে হবে চলুন সেটাই দেখে নিই। যদি এরকম বিভিন্ন কোম্পানির চোখ ধাঁধানো ব্র্যান্ডেড সাউন্ডবারগুলো আপনারা অফার প্রাইসে 1000 টাকার কম দামে নিতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে অথবা ভিডিও নিচে বাঁদিকে যে লোগোগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে ক্লিক করুন। শুধুমাত্র আমার চ্যানেলের সাবস্ক্রাইবাররাই কিন্তু এই অফারটার লাভ নিতে পারবে। সো ফ্রেন্ডস, দেখুন এই কাজটা করার জন্য আপনারা আপনাদের ফোনে এই যে গুগল বলে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করলে এখানে দেখবেন এই যে ফাইলস বলে যে অ্যাপটা আছে, এই ফাইলস অ্যাপটা আপনারা পাবে। যদি আপনাদের ফোনে এই গুগল ফাইলস অ্যাপটা না থাকে তাহলে আপনারা প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার পরে সার্চে টাচ করে এইখানে লিখবেন গুগল গুগল ফাইলস লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে এই যে 2 নম্বর ফাইলস বাই গুগল এই অ্যাপটা চলে আসবে। এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে এটাকে ওপেন করলে এই রকম ইন্টারফেস আপনাদের সামনে আপনারা দেখতে পাবেন। এইবার এই রকম আসার পরে বাঁদিকে উপরে যে 3 লাইন আছে এই 3 লাইনে টাচ করবেন। টাচ করলে এখানে দেখুন একটা অপশন আছে ক্লিন। এই ক্লিনের মধ্যে টাচ করবেন। টাচ করলে দেখুন এখানে প্রথমে যে অপশনটা আছে জাঙ্ক ফাইলস, ঠিক আছে। এই জাঙ্ক ফাইলসের নিচে দেখুন এখানে কত লেখা আছে 2.3 জিবি, ঠিক আছে। তো আমার এই ফোনে কিন্তু 2.3 জিবি জাঙ্ক ফাইল আছে। এবার এই জাঙ্ক ফাইলগুলো কিন্তু সরাসরি আপনারা আপনাদের ফোনের গ্যালারিতে বা কোনো ডকুমেন্টের মধ্যে খুঁজে পাবেন না। সেই জন্য এই জাঙ্ক ফাইলগুলোকে কিন্তু আমাদেরকে ডিলিট করতে হবে। তো তার জন্য কি করব, আমরা এই ক্লিনে টাচ করব। টাচ করার পরে আমাদের কাছে আবার একটা পারমিশন চাইছে যে আমরা এটাকে ক্লিন করতে চাই কি না। তো আমরা এখানে ক্লিয়ারে টাচ করে দেবো। টাচ করে দিলে আমাদের ফোনে যতগুলো জাঙ্ক ফাইল ছিল সেগুলো কিন্তু সব ডিলিট হয়ে গেল বা ক্লিন হয়ে গেল, ঠিক আছে। এইবার দেখুন এখানে আর একটা অপশান আছে, সেই অপশানটা হচ্ছে ডিলিট ডুপ্লিকেটস। ডিলিট ডুপ্লিকেটস কী জিনিস, এখানে সিলেক্ট ফাইলের মধ্যে টাচ করি। টাচ করলে আপনারা দেখতে পাবেন এখানে একই রকম ছবি, অডিও, গান, ভিডিও যাই হোক, যেগুলো যখন একই রকম জিনিস বা একই জিনিস দুটো করে আপনাদের ফোনে হয়ে যায় তখন কিন্তু এখানে দেখিয়ে দেয় যে একই রকম জিনিস দেখুন এখানে দুটো করে দেখাচ্ছে। তো এখানে দেখুন এই যে ফটোটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে দুটো ফটো পাশাপাশি আছে, এখানে অরিজিনাল কোনটা বুঝতে পারবেন, দেখুন নিচে অরিজিনাল লেখা আছে আর পাশেরটা ডুপ্লিকেট। এর নিচে এই যে রিক্সার ছবিটা এখানেও কিন্তু দেখতে পাবেন। তো এইভাবে আপনাদের যদি মনে হয় যে ডুপ্লিকেট ফাইলটাকে আমরা ডিলিট করে দেবো, এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে দেখুন মুভ টু ফাইলস টু ট্র্যাশ, এভাবে টাচ করলে কিন্তু যে ডুপ্লিকেট ফাইলগুলো সেগুলো সব ডিলিট হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য দুটো সিলেক্ট করলাম। এইভাবে আপনাদের ফোনে যতগুলো এরকম ডুপ্লিকেট ফাইল আছে সেগুলোকে সব সিলেক্ট করে আপনারা মুভ টু ট্র্যাশ করে দেবেন। তারপরে এখানে আবার মুভ টু ট্র্যাশে টাচ করলে কিন্তু সেই ডুপ্লিকেট ফাইলগুলো ডিলিট হয়ে যাবে পার্মানেন্টলি। এইবার এখান থেকে আমরা আমাদের অনেকের বিভিন্ন সময় অনেক স্ক্রিনশট আমরা বিভিন্ন কাজের জন্য নিয়ে রাখি। তো আপনাদের ফোনে এখানে একটা অপশন পাবেন ডিলিট ওল্ড স্ক্রিনশট, ঠিক আছে। যদি আপনারা অনেক স্ক্রিনশট নিয়ে রাখেন তাহলে আপনাদের ফোনে অনেক পুরনো স্ক্রিনশট এরকম চলে আসবে, ঠিক আছে। তো যদি সেই সব স্ক্রিনশটগুলো আপনাদের আর প্রয়োজন না থাকে তাহলে সেগুলোকে সিলেক্ট করে মুভ টু ট্র্যাশে ক্লিক করে দিলে কিন্তু সেই স্ক্রিনশটগুলো ডিলিট হয়ে যাবে। তারপরে এইবার দেখুন এখানে একটা অপশন আছে ডিলিট ব্লারি ফটোস, ঠিক আছে। অনেক সময় অনেক ফটো আমরা তুলি, সেই ফটোগুলো অনেক সময় ব্লার হয়ে যায়, হেজি হয়ে যায়, ভালো করে বোঝা যায় না, কিন্তু আমরা কাজের ব্যস্ততায় সেগুলোকে ডিলিট করতে ভুলে যাই। তো অনেক এইরকম ব্লারি ফটোস আছে যেগুলো আমাদের অপ্রয়োজনীয় ফোনের মেমোরিটাকে কিন্তু অকুপাই করে থাকছে। সেই জন্য এই ডিলিট ব্লারি ফটোস এই সিলেক্ট ফাইলসে টাচ করবেন। টাচ করার পরে যেই ফটোগুলো আপনাদের দেখতে পাচ্ছেন যে ব্লারি হয়ে আছে সেগুলোকে সিলেক্ট করে এখানে মুভ ফাইল টু থ্রাশে টাচ করে দিলে কিন্তু এগুলো পার্মানেন্টলি আপনাদের ফোন থেকে ডিলিট হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনাদের ব্লারি ফটোগুলোকে কিন্তু আপনারা ডিলিট করে দিতে পারবেন। এইবার দেখুন এখানে একটা অপশন আছে ডিলিট লার্জ ফাইলস, ঠিক আছে। এর মধ্যে টাচ করুন। এইবার আপনাদের ফোনে যত বড় ফাইল আছে, ঠিক আছে, বিশেষ করে ভিডিও ফাইল, সেগুলো এখানে দেখাবে। এইবার এর মধ্যে থেকে যেই লার্জ ফাইলগুলো আপনাদের প্রয়োজন নেই, ফালতুই আপনাদের ফোনের মধ্যে আছে, সেই সব ফাইলগুলোকে আপনারা এখান থেকে এইভাবে সিলেক্ট করে এনে কিন্তু সেম একইভাবে মুভ ফাইল টু থ্রাশে করে আবার মুভ ফাইল টু থ্রাশ করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের এই লার্জ ফাইলগুলো আমাদের ফোন থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এবং আপনাদের ফোন মেমোরিটা অনেকটাই খালি হয়ে যাবে এবং আপনাদের ফোন কিন্তু স্মুথ চলতে থাকবে। তো এই কটা কাজ যদি আপনারা এই ফাইলস বাই গুগল এই অ্যাপ থেকে আপনারা করে নেন, আপনাদের ফোনের মেমোরি কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে যাবে এবং আপনাদের ফোন খুব স্মুথ চলতে থাকবে।
তো ফ্রেন্ডস, এটা ছিল আজকের ভিডিও। তো এই ট্রিক্সটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।